তো আমাদের ফুচকা চপ চলে এসছে, আমি সাইজগুলো একবার দেখাই। কলকাতা পুলিশ এসে হাজির। আমি 2.5 কিলোমিটার দূর থেকে আসি, আচ্ছা, স্পেশালি এই ফুচকার চপ খেতে। পুরো কেসার ভাসছে ওপর থেকে, যে একবার খাবে সে নাম করবে, সে সারা জীবন মনে রাখবে। অ্যাডিকশন আছে মারাত্মক। বিশাল বড় বড় ইঁদুর, তো ইঁদুর পোষো নাকি? না না, ইঁদুর পোষি না। মানে এটা কিন্তু একটা আশ্চর্য জিনিস। এটা দারচিনি হবে, কাশ্মীরি লঙ্কা আছে, সেই ফুচকা মশলা আছে আপনার। এটা আমি জানি 43 ইয়ার্স হয়ে গেছে অলরেডি। মিনিট, হ্যাঁ বলো। কেমন ঠান্ডা পড়েছে? ঠান্ডা তো ঠিকই আছে। হ্যাঁ, আর কোথায় দাঁড়িয়ে আছো জানো? এক্স্যাক্টলি কোথায়? সল্টলেক, কলকাতা। কোথায় বলতে হবে? এবি ব্লক। কোথায় কোথায়? এবি ব্লক। এটা হচ্ছে সেন্ট্রাল পার্কের ঠিক নিচে দাঁড়িয়ে আছো। এই বিবেকানন্দ স্ট্যাচুটা দেখছো, স্বামী বিবেকানন্দজির স্ট্যাচুটা ঠিক সামনেই সেন্ট্রাল পার্ক, আর এর ঠিক উল্টো দিকেই রয়েছে এফডি ব্লক। ঠিক আছে, এফডি ব্লকের এই ঠিক সামনেই একটা বিশাল বড় দুর্গাপুজো হয়, তো ওখানেই আজকে যাব। আচ্ছা একটা কথা বলো তো আমাকে, তুমি একা একা বর্ধমানে চপ খেলে? হ্যাঁ, চপ সম্রাটের চপ। একদম, সেটা আমাকে বললে না। 30-40 রকমের চপ, একদম ওজনে। এক্স্যাক্টলি ওজনে কেন হবে? ওটা 30-40 রকমের চপ সম্রাটের কাছে। হ্যাঁ, কিন্তু তুমি ফুচকাও খেয়েছো। হ্যাঁ, ফুচকাও খেয়েছি, দিলীপ দা স্পেশাল ফুচকা, সেলিব্রিটি ফুচকা, অবভিয়াসলি সেই থামস আপ ফুচকা, ডাব ফুচকা। আমি কোথায়? হ্যাঁ, অডিয়েন্স তো দেখতে চাইছে আমি কোথায়। তুমি কে? কোন হরিদাস পাল? আমার জন্যই তো চলছে। তোমার জন্য চলছে? ঠিক আছে, তুমি যখন এত বড় কথা বলে দিয়েছো, তাহলে তোমাকে আজকে চপ আর ফুচকা একসাথে খাওয়াবো, একই কম্বিনেশন। একদম। তাহলে আজকে বিনীতকে নিয়ে যাব এমন একটা জায়গায় যেখানে পাওয়া যাবে ফুচকা চপ। শুনেছেন কখনো? ফুচকা চপ করে বিক্রি হচ্ছে। তাহলে ফুচকা চপের মিলিত কম্বিনেশন আজকে খাবো, যাব, টেস্ট করব, জানাবো আপনাদের রিভিউ। আর এই জায়গাটা হলো এফডি পার্ক। এফডি পার্কের ঠিক সামনেই রয়েছে সেই দোকান। তাহলে চলুন যাওয়া যাক, আর দেরি করবো না। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য আমি সৌম্য, ওয়েলকাম ব্যাক টু ইউর ওন চ্যানেল পাসপোর্ট টু ইট। প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল and press the bell icon to get more videos. So stay tuned. চলুন, দোকানের সামনে চলে এসেছি, খুব এক্সাইটেড এই ফুচকা চপ খাওয়ার জন্য। দোকানের ভিতরেও যাব, চলুন যাওয়া যাক। তো একদম এদের রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে পুরো ফুচকা চপটা বানানোও দেখবো। আমি প্রচন্ড এক্সাইটেড, কারণ এরকম চপ আমার মনে হয় না কলকাতায় আর কোথাও, কলকাতা তো ছেড়ে দিন, ওয়েস্ট বেঙ্গলে আর কোথাও আছে। তো ফুচকা চপটা বানানো শুরু করব, দেখবো। আচ্ছা, কি কি আছে একটু বলে দাও। এগুলো তো ফুচকা আমি দেখতে পাচ্ছি, ক্যামেরাকে একটু ফোকাস করতে বলো। বিভিন্ন রকমের মশলা দেখতে পাচ্ছেন আপনি, তো দারচিনি মানে অনেক রকম মশলা আছে। কি কি আছে একটু তাড়াতাড়ি বলো। এটা দারচিনি হবে, কাশ্মীরি লঙ্কা আছে, সেই ফুচকা মশলা আছে আপনার, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হবে, আর এটা হচ্ছে তোমার মরিচ আছে, গরম মশলা আছে, এদিকে ফুচকা জল দেখতে পাচ্ছেন। আচ্ছা, টক জলটা এটা? টক জল এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তেঁতুল রয়েছে, টমেটো, ধনেপাতা, লঙ্কা, ক্যাপসিকাম, গাজর, ছোলা, বিনস। আচ্ছা, আর এখানে আলু তো রয়েছে, আর এটা দিয়ে এই মশলাটা মাখা হয়েছে টোটাল। ঠিক আছে, এবার জলদি এবার দেখি কিরকম প্রসেস করো। তোমার নাম কি? আকাশ। যে ভাই বানাচ্ছে তার নাম আকাশ। তুমি কতদিন ধরে বানাচ্ছো? सर यहाँ पे हम 4 साल से काम 4 साल से बना रहे। बढ़िया। এই যে ফুচকা গুলো, এগুলো বোধহয় পাঁপড় ফুচকা নাকি? जी जी। হ্যাঁ, ওটা নরমাল ফুচকা নেই, এই পাঁপড় ফুচকা গুলো দিয়ে তৈরি হয়েছে এটা। ঠিক আছে, আগে ভেজে রাখা আছে। আর ছবিটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর, ফুচকা চপ। যাই হোক, পুরো ফুচকা গুলোর মধ্যে আগে এগুলো করা হয়েছে, তাই তো? আমাদের ফুচকার ভিতরে এই মশলাগুলো চলে গেছে। ঠিক আছে, এবার এটাকে বেসনে দেওয়া হচ্ছে, ব্যাটার রয়েছে, বেসন আর কি রয়েছে এটাতে? আচ্ছা, আর গরম তেলে ছেড়ে দেওয়া হলো অনবদ্য। আমি জানি না টেস্ট কেমন হবে। ঠিক আছে, চরম লেভেল, আমার দেখেই লোভ লাগছে।
আচ্ছা, এটা ভাজা হোক ততক্ষণ আমি এই দোকানের যে মালিক তার সাথে একটু কথা বলবো। ভাইয়ের নাম রাজ ভাই, তাই তো? রাজ তো? আচ্ছা, রাজা। আর এমনি ভালো নাম? ভালো নাম হচ্ছে রাজেশ। আচ্ছা, রাজেশ। যাই হোক, আচ্ছা তুমি আমাকে বলো এই দোকানটা কতদিনের? তো এটা বাবা ঠিক বলতে পারবে, অ্যাকচুয়ালি এটা আমি জানি 43 ইয়ার্স হয়ে গেছে অলরেডি। আমার দিদা ঠাকুমারা যখন ছিল তখন ওরা বাইরে করতো, আজকের মানে এত ভালো পজিশন এসব করে আমরা দাঁড়িয়ে গেছি মোটামুটি। দাঁড়িয়ে তো আমরা সবাই আছি, হ্যাঁ কম বেশি। যাই হোক, আর এটার নাম রয়েছে সুশান্ত টি স্টল। আচ্ছা, তো সুশান্ত হচ্ছে তোমার বাবার নাম। আচ্ছা, আর কি কি পাওয়া যায় ফুচকা চপ ছাড়া? ফুচকা চপ ছাড়া মোচার চপ পাবেন, ক্যাপসিকামের চপ পাবেন, ভেজিটেবল চপ পাবেন, আর বিভিন্ন রকম আইটেমের চপ পাবেন, যেটা বেগুন চপ, আলু চপ, নরমাল আছে। বিভিন্ন রকমের চাও আমি দেখলাম আছে, তাই তো? চা আছে, A to Z পাবেন। চা তন্দুর থেকে শুরু করে কেশর চা, মালাই চা, চকলেট চা, যা পাবেন। আচ্ছা, তন্দুরি চা সব পাবেন। আর এই ইউনিক আইটেমটা মাথায় কি করে এলো ফুচকা চপ? এটা গত বছর 5 বছর ধরে 6 বছর ধরে আমরা ভাবছিলাম তো করবো তো অ্যাকচুয়ালি আমাদের আইটেমে আছে, মেনু কার্ডে আছে, তো করবো না, হুট করে একদিন প্ল্যান এসে। বিশাল বড় বড় ইঁদুর তো দেখাতে বলো, বিশাল বড় বড় ইঁদুর যাচ্ছে। হাইজিনে কোনো প্রবলেম হয় না তো? না না, কোনো প্রবলেম না। এত বড় বড় ইঁদুর গুলো এরা এমনি থাকে, এদের খাবার দিয়ে এমনি আসেই করা চলে। ইঁদুর পোষো নাকি? না না, ইঁদুর পোষি না অ্যাকচুয়ালি। তো আমরা এরকম করার পরে একদিন হুট করে মাথায় এসছে, তো তারপর থেকে ফুডটা সব আমরা শুরু করলাম। এইটাই, আর কিছু না। আর লোকেশনটা একটু বলে দাও। লোকেশন হচ্ছে আমাদের এফডি পার্ক, সল্টলেক সেক্টর 3। তো সুশান্ত টি স্টল, এফডি ব্লকে কাউকে জিজ্ঞাসা করলে যে কোনো সল্টলেকটা কোথায়, এফডি ব্লকটা দেখিয়ে দেবে। তো জেনে নিলেন, আমরা টেস্ট করব, রিভিউ জানাবো, আর তারপর আপনারা ডিসাইড করবেন যে আপনারা এখানে এসে এই অনবদ্য ডিশটা খাবেন কি খাবেন না। 10 টাকা পিস। আচ্ছা, 10 টাকা হচ্ছে পার পিস, ঠিক আছে? দুটোও নিতে পারেন, একটাও নিতে পারেন। আচ্ছা, এটা কোনো ম্যান্ডেটরি নয় যে আপনি একটাই নিতে হবে কি 10টা নিতে হবে। আপনি যটা ইচ্ছা নিতে পারেন, একটাও নিতে পারেন, দুটোও নিতে পারেন, যটা ইচ্ছা, ঠিক আছে? আর যারা বলছেন আমাদের ভিডিও তাদের কাছে পৌঁছাচ্ছে না, তারা কি করবেন? এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে দিন, তাহলে আমাদের সব ভিডিও আপনার কাছে ফার্স্ট পৌঁছে যাবে। আর আমাদের রেগুলার আপডেট পাওয়ার জন্য, আমরা কি খাচ্ছি, কোথায় যাচ্ছি, এই যে ইঁদুর দেখছি, সবকিছু জানার জন্য আপনারা কি করবেন? আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম চ্যানেলকে ফলো করবেন, যার লিঙ্ক আমি অলরেডি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তাহলে এবার আমাদের ফুচকাগুলো ভাজা হয়ে গেছে অলরেডি, প্লেটে আসবে, ঠিক আছে? আসুক, তারপরে টেস্ট করে রিভিউ জানাবো। সো স্টে টিউন। ফুচকার চপ তো আমরা খাবোই, রিভিউও দেবো। তার আগে একজন দাদাকে পেয়ে গেছি যিনি এই ফুচকা চপ খাচ্ছেন। ফুচকা চপের সাথে আরো কিছু খাচ্ছেন, তাই তো? সিঙ্গারা আর খাস্তা কচুরি। আমি 2.5 কিলোমিটার দূর থেকে আসি, আচ্ছা, স্পেশালি এই ফুচকার চপ খেতে। 2.5 কিলোমিটার দূর থেকে? কোথায় থাকেন? আমি থাকি বেলাঘাটা ফুলবাগানে। আচ্ছা, ঠিক আছে, আমি ওখান থেকে মানে মাসে হয়তো 8 থেকে 10 বার আমি আসি। এখানে আমি চা খেতে আসি না, আর স্পেশালি এই ফুচকার চপ যে একবার খাবে সে নাম করবে, সে সারা জীবন মনে রাখবে। অ্যাডিকশন আছে মারাত্মক। আর স্পেশালি এর সাথে যদি অ্যাড করে থাকো তাহলে হচ্ছে এই সিঙ্গারাটা। এটা কোনো কথা হবে না, মানে ক্রাঞ্চিনেসটা এতটাই ভালো, আর এতটাই মানে মুখে দিলে এত মেল্ট হয়ে যায়, দারুণ টেস্ট, এটা তো কোনো কথা হবে না। যাই হোক, আপনার নাম? আমার নাম রিমো মুখার্জি। উনি অর্ধেক রিভিউ দিয়ে দিলেন, সমোসা রিভিউ উনি দিয়ে দিলেন, ঠিক আছে? বাকি ফুচকার চপের রিভিউ আমরা দেবো, সঙ্গে থাকুন। তো আমাদের ফুচকা চপ চলে এসছে, আমি সাইজগুলো একবার দেখাই। এরকম সাইজ রয়েছে, আর তার সাথে কাসুন্দি, টমেটো সস, গ্রিন চাটনি, এগুলো সব কিছু দিয়েছে। তো আমি প্রথমে ফুচকা চপটা একটু ভেঙে দেখাই। হ্যাঁ, আমার ধারণা একটু কুড়মুড়ে হবে, এবার একটু ভেঙে দেখাই। যাই হোক, ভিতরে দেখতে পাচ্ছেন ফুচকাটা না পুরো গলে গেছে, পুরো গলে গেছে। হ্যাঁ, মানে এটা কিন্তু একটা আশ্চর্য জিনিস, ফুচকা চপটা ভাজা হলো কিন্তু পুরো গলে গেছে, আর ভিতরে পুরো পুরটা রয়েছে। এবার চপটা একটু টেস্ট করি, ভেঙে তো দেখালাম। আর এই অনেকেই বলছে যে আমাদের আবার হিস্ট্রিটা বলতে ফুচকার, কিন্তু হিস্ট্রি অলরেডি কিন্তু আমাদের সেই ফুচকার ভিডিওতে রয়েছে, আই বাটনে প্রেস করে দেখে নিন। আর আমাদের যেটা দিলীপদার ফুচকা ছিল, সেই ফুচকার এতে বিনীতকে নিয়ে যায়নি, তাহলে এই ফুচকার এতে বিনীত আসবেন, এটা তো হতে পারে না। তো বিনীত অলরেডি চলে এসছে, তো আমি একটুখানি টেস্ট করি। গ্রিন চাটনিটা দিয়ে টেস্ট করছি, কাসুন্দিও নিলাম একটু। কেমন? দারুন, খেয়ে দেখো। ভেরি বিগ, কিন্তু আমি এক্সপেক্ট করিনি এতটা ভালো হবে। একটু স্পাইসি কিন্তু ভালো, প্রচন্ড ভালো টেস্ট। ইউনিকনেসটা যেটা খুঁজছিলে সেটা পাওয়া গেছে অনেকটা, কিন্তু
পাসপোর্ট টু ইট মানেই তো ইউনিক। এক্স্যাক্টলি, আমি তো এটা আর কথাই বলছি। নতুন বছরে এরকম আরো নতুন চমক নিয়ে আমরা আসবো। মানে জিনিসটা কিন্তু একদম অন্যরকম, এটা কোথাও পাইনি। তার আমাদের ট্যাগলাইনটা একবার বলে দাও, গেট মি ফুড মেক মাই মুড। একদম। অবভিয়াসলি একদম মুড তৈরি তো হলো। মুড তৈরি হয়ে গেছে, বিনীতেরও মুড তৈরি হয়ে গেছে। আমি জানি না ও কোথায় স্টপ করবে। তো আমরা খাই। অবশ্যই 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 এই ফুচকাটা খেতে কলকাতার একমাত্র এই জায়গাতেই পাওয়া যায়। এই জায়গাটা হলো সল্টলেকের এফডি পার্কের ঠিক সামনে। তো এই ফুচকা চপটা খাওয়ার জন্য অবশ্যই এখানে আসবেন। মাত্র 10 টাকা, এক পিস খাবেন চলে যাবেন, কিন্তু মন খুশি হয়ে যাবে। কিন্তু এটা 10 টাকা, মানে আমার মনে হয় যে 100 টাকা। আমি ভেবেছিলাম এটার দাম অনেকটা বেশি হবে। এক্স্যাক্টলি। তো যাই হোক, আমার ওভার প্রাইস একটা- একদম নয়, বরঞ্চ আন্ডার প্রাইস। এক্স্যাক্টলি, ঠিক আছে, খুবই সস্তা, খুবই সস্তা। রিজনেবল, ওভার রিজনেবল। যাই হোক, তো আমরা খাই, আর বেশি কথা বলবো না। আবার দেখা হবে পরের এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুটিং তো করছিলাম, কলকাতা পুলিশ এসে হাজির। আচ্ছা, কলকাতা পুলিশ কি খেতে এসছে না চাপ নিতে? না না, খেতে এসেছি। খেতে এসছে, আমাদের চাপ নেই তো এরকম শুটিং টুটিং নিয়ে? আচ্ছা ঠিক আছে, তাহলে চাপ নেই। আর শুটিং তো শেষ। আর ভাই আমাদের জন্য স্পেশালি চা এনেছে। কি চা আছে? এটা কেশর চা আছে। কেশর চা আছে। তো এটা বিহাইন্ড দ্য সেন্স আনকাট অবস্থায় থাকবে। এই চাটা আমরা এখন খাবো, ঠিক আছে? চাটা একটু দেখিয়ে দিই, বিহাইন্ড দ্য সেন্স হলেও পুরো কেশর ভাসছে ওপর থেকে। 16 মিনিট থাক, এটা থাক, এখানে থাক, ঠিক আছে, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, থাক, ঠিক আছে। চলো চাটা খাই, কিরম হয়েছে জানাই। দারুন চাটা, দারুন দারুন দারুন, সেরা চা। এই ইউনিকনেস, এগুলো একটা ইউনিকনেস মনে হচ্ছে খুঁজে খুঁজে পাচ্ছি আস্তে আস্তে, ইউনিকনেসটা যেটা তুমি কথা বলছিলে এতক্ষণ ধরে। এক্স্যাক্টলি, কিন্তু এই ক্রেডিট কিন্তু আমার নয়, অবভিয়াসলি এই ক্রেডিট রাজ ভাইয়ের। কিন্তু আমি দর্শকদেরকেও বলি যে এই জায়গাটার ঠিকানা কিন্তু আমাকে আরেকজন, এই ভাইয়ের নামও রাজা, আরেকজন রাজা আমাকে এই জায়গাটা সন্ধান দিয়েছে, আমার কাজিন, ঠিক আছে, আমার খুব প্রিয় একটা মানুষ। ও এই জায়গাটার খবর আমাকে অনেকদিন দিয়েছিল, আমি সময় পাচ্ছিলাম না, তো আজকে করলাম। যাই হোক, ও হাতে কিন্তু জাদু ঠিক আছে। আমি এটা বলছি। দুটো চাই তুমি খাবে নাকি? এক্স্যাক্টলি। হ্যাঁ, আর ক্যামেরাম্যানের জন্য কি থাকবে? ক্যামেরাম্যান ও কিছু খেতে হবে না, ওকে আমি খাবো। সব সময় একাই খেয়ে যাচ্ছে তো। একদম। ক্যাপা শুটিংটা করতে দাও, শেষ করতে এইসব দাও। জিনিস কেউ ছাড়ে? এই রাখো, পরে খাবে, কেন? পরে খাও, আগে থাকো। এটা এগুলো খুব খারাপ হচ্ছে।